পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার, এই স্লোগান আমরা দিয়েছি এবং এই স্লোগান ভবিষ্যতে আমরা দেব। এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কারা? যুবলীগ, যুবদল এখানে জড়িত ছিল, ছাত্র দলের লোক জড়িত ছিল। নাসির, আমি একটি বিষয়ে এটি মানে গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়েছে। আমরা দেখলাম গত মাসখানেক ধরে, সম্ভবত এক মাস বা 1.5 মাস, হঠাৎ করে আপনারা ছাত্র শিবির বিরোধী খুব স্লোগান দিচ্ছেন নাম ধরে ধরে, যেটি আমরা গত 10 মাসে দেখিনি, কিংবা এর আগে তো দেখিনি। আমরা যদি গত 2 যুগের কথা বলি, এই পরিস্থিতি কেন তৈরি হলো? দেখুন, একটু পিছনে যেতে হবে। ধরুন, চকবাজারে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা এটি তীব্র নিন্দা জানাই এবং আমাদের দলেরও যারা জড়িত, যদিও যেই খুন হয়েছে সেও আমাদের দলের, আমরা তার দোষী যেন বিচার হয় সে দাবি করেছি। কিন্তু আপনি দেখবেন যে চকবাজারের ঘটনার পরে যেরকম রিয়াকশন হয়েছে, বিশেষ করে শিবিরের পক্ষ থেকে, আপনি দেখবেন না যে চট্টগ্রাম, আমাদের খুলনাতে যে একজন যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তার রক কেটে দেওয়া হয়েছে, সেই ঘটনায় কিন্তু ছাত্র শিবির প্রতিক্রিয়া দেয়নি। এমনকি কুমিল্লাতে একই পরিবারের 3 জনকে যখন মব তৈরি করে হত্যা করেছে, সেই ঘটনাও কিন্তু প্রতিক্রিয়া দেয়নি, তারা সেভাবে প্রতিক্রিয়া দেয়নি যেভাবে প্রতিক্রিয়া দেখেছে চকবাজারের ঘটনাতে। এবং আমরা দেখেছি খুলনায় যিনি নিহত হয়েছে উনি বহিষ্কৃত যুবদল কর্মী। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এমনকি আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে কথিত সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা আন্দোলন করেছে চকবাজারের ঘটনাতে। কিন্তু আমরা এরপরে দেখি নিজস্ব ব্যানার ছাড়া, হ্যাঁ, না, নিজস্ব ব্যানার ছাড়া কথিত সাধারণ এখনো নিজস্ব ব্যানার ছাড়া কেন করতে হবে? এটা তো তারা অভিযোগ যদি করে, এখন বাংলাদেশে সব ছাত্ররা আন্দোলন করলেই এবং যৌক্তিক একটা বিষয়ে যদি রাস্তায় দাঁড়ায়, একই রকম অ্যাটিটিউড তো আগেও দেখছি আমরা, মানে কিছু করলেই এটা হচ্ছে ছাত্র শিবিরই করাচ্ছে, মানে আমাদেরকে ইন্টেনশনালি বড় বানাচ্ছে বা অনেক বড় করে দেখছে, এটা পজিটিভ বিষয়। আসলে ছাত্ররা তো তাদের প্রতিক্রিয়া তো জানাবেই। এখন এখানে একটা বিষয়, মিটফোর্ডের যে মানে বিভৎস ঘটনা, এটা লজ্জাজনক ঘটনা, এটা নিয়ে ডিফাইন করার বা ডিফেন্স করার মতো কোনো বিষয় না। তারা এই ঘটনার পরে তাদের চকবাজারের ছাত্র দলের এখানে সাধারণ সম্পাদক তাকে পর্যন্ত বহিষ্কার করেছে, যুবদলের একজনকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার তো স্টেটমেন্ট দিয়ে, তাদের একেবারে স্টেটমেন্ট দিয়েই বহিষ্কার করতে হয়েছে। তারপরে তাদের দলের লোককে মেরেছে। এই ঘটনা প্রায় 100-র অধিক ঘটনা এই 5 আগস্টের পর থেকে ঘটেছে। ইলেকশনের আর কয়টা দিন যদি আর একটু দেরি হয়, এই ঘটনা একেবারে জুলাই রিভলিউশনে যে কয়জন মারা গিয়েছে সেটাকে ছুঁই করবে বলে আমার ধারণা। আমি যেটা এখানে ইন্ডিকেট করতে চাচ্ছি, চকবাজারের যে ঘটনা, বিভৎস ঘটনা, মানুষের হৃদয় টাচ করে গেছে এবং আলেম ওলামা থেকে সবাই প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা ওই প্রতিক্রিয়া বিএনপিও জানিয়েছে। তো এইখানে আমরা মিছিল করেছি, আমরা বলেছি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। একই সাথে ওই বক্তব্যে যত বিচার স্লোগান দিয়েছিলেন, সেখানে আমরা তো বলেছি এই বিচারের মানে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কারা? যুবদল এখানে জড়িত ছিল, ছাত্র দলের লোক জড়িত ছিল। সুতরাং স্বাভাবিকভাবেই সেখানে স্লোগানের ব্যাপারে আমরা বলেছি তাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজি এই স্বাধীন বাংলাদেশে বা এই নতুন বন্দোবস্তের ক্ষেত্রে এগুলো আর আমরা নিতে পারছি না। এবং তারা তো কন্টিনিউয়াসলি এই চাঁদাবাজির ঘটনা তাদের মাধ্যমে ঘটছে। এরকম বড় প্রতিক্রিয়া যদি আমি শেষ করলে কথা বললে মনে হয় ভালো হয়, যে এরকম জায়গায় একটা বড় প্রতিক্রিয়া দেখার কারণ হচ্ছে এই জাতীয় মবগুলো, এই চাঁদাবাজি, ধর্ষণ, খুন, আন্তঃকন্দল, এই জিনিসগুলো একটু বন্ধ হোক। এবং আমরা আশা করছি এই মিটফোর্ডের ঘটনার পরে যে প্রতিক্রিয়াটা হয়েছে, এরপরে বিএনপি স্বয়ং ঘোষণা দিয়েছে এরপর থেকে যে করবে, পুলিশকে বলেছে আপনারা এর ব্যাপারে ব্যবস্থা নেবেন, আমরা আর কোনো সারাতে যাবো না। মানে এটা জাতির জন্য উপকার হলো না, এটা বিএনপির জন্য উপকার হলো না। কিন্তু তারা এটা না বুঝে তখন আমাদের জন্য এই স্লোগানটা তারা আমদানি করছে এরপর থেকে, যে রাজাকার শব্দটা। আমি যেটুকু বলতে চাই সেটি হচ্ছে, ধরেন নাটোরে চাঁদাবাজির ঘটনা, আজকে জামাতের একজন হচ্ছে নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল, পুলিশ এবং সেনাবাহিনী। সেই ঘটনায় তো 4 জন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এমনকি ধরেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের একজন কর্মী যে যে সাদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এখন আমরা যেটি বলতে চাচ্ছি, যেন চকবাজারের মিটফোর্ডের ঘটনা তো খুবই নিন্দনীয়, এটি মর্মান্তিক এবং এটি অপরাধযোগ্য। এখন এটি তো সংগঠন হিসাবে আমরা দায় নিচ্ছি, বহিষ্কার করেছি। সেই ঘটনা যে প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, কিন্তু বাকি যে ঘটনাগুলো ঘটেছে তার একটি প্রতিক্রিয়াও কিন্তু তারা দেখায়নি। এই যে এই প্রতিক্রিয়া দ্বারা বোঝা যায় এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদল, যুবদলকে তারা এটি ব্যবহার করেছে। আর স্লোগানের বিষয়ে উনি যেটা টিএসসি শাহবাগে বলেছে, একটা শিবিরদল এরকম কোনো স্লোগান দেওয়া হয়নি। কিন্তু উনি পরে যে স্লোগান বলেছে, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার, এই স্লোগান আমরা দিয়েছি এবং এই স্লোগান ভবিষ্যতে আমরা দেব।
কিন্তু এর বাইরে যে হিংসাত্মক যে স্লোগানের কথা উনি বলেছেন, যেটি ছাত্রলীগ দিচ্ছে, সেরকম কোন স্লোগান ছাত্র দলের পক্ষ থেকে দেওয়া পুরো হয়নি, বাংলাদেশে কোথাও দেওয়া কিন্তু হয়নি। দেওয়া হয়নি, কিন্তু বিচ্ছিন্নভাবে হয়তো দেওয়া হয়েছে। কিন্তু উনি যে আমাদের কথা বললেন, কিন্তু আমরা দেখেছি জামাতের একজন নেতা যিনি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক, তিনি তো তার মিছিলে ছাত্রদল বিএনপিকে নিয়েও এর চেয়ে কর্কশ ভাষায় স্লোগান দিয়েছেন এবং সেই মিছিলে থেকে দাঁড়িপাল্লার ভোটও তিনি চেয়েছেন। সুতরাং আমি যেটি মনে করি যে শিবিরের প্রতিবাদ করতে হলে নিজস্ব ব্যানারে প্রতিবাদ করা উচিত এবং সাধারণ শিক্ষার্থীদের যে মিটফোর্ডের একটি তো নিজেরাই ঐতিহ্য প্রতিবাদ রয়েছে- কি এখন অন্য ব্যানারে না, আমরা দেখেছি মিটফোর্ডের চট্টগ্রাম- ঘটনায় মিটফোর্ডের ঘটনায় সরাসরি প্রতিবাদ করেছি। আমরা এবং চট্টগ্রামের চকবাজারের ঘটনায় তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে যে মানববন্ধন করেছে, সেই মানববন্ধনের প্রথম 3 জনই হচ্ছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, কিন্তু নাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীর ব্যানার। আমরা কি এটার নাম দিয়েছি কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার। এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি যে মূল্যবান ব্যানার ছিল, এটি ছাত্র শিবির চরমভাবে বিনষ্ট করেছে। সাধারণ শিক্ষার্থীরা বিপাকে আছে, তার এখানে কথা এখানে অনুযায়ী। বিষয়টা হচ্ছে ফ্যাক্টটা আসলে কি, ফ্যাক্টটা হচ্ছে আমরা ধরছি অন্যায়টা হচ্ছে ফ্যাক্ট, এবং আমাদের উদ্দেশ্যটা কি অন্যায়টা বন্ধ হোক। এই জিনিসটা যখন আমরা ধরার চেষ্টা করছি, আপনারা হিস্ট্রি টানবেন, প্রতিদিন চাঁদাবাজির ঘটনা আর হচ্ছে আন্তঃকন্দল, মারামারি, দখলের ঘটনাগুলো ঘটছে। এখন প্রতিদিন ছাত্র শিবির মিছিল করতে থাকবে তাদের কথা অনুযায়ী। নাসির ভাই কিছুক্ষণ আগে বললে এইটার প্রতিক্রিয়া কেন জানাইলো না, ওইটার কেন জানাইলো না। তারা কোন জিনিসটার প্রতিক্রিয়া জানায়, কোন অন্যায়ের প্রতিক্রিয়া নিজের দলের বিরুদ্ধে গিয়ে কথা বলে জানিয়েছে? কিছুই তাদের জানানোর সক্ষমতা নাই, বা এটা জানায় না। বিবৃতি দিয়েছে, ওই একটা ঘটনায় দিয়েছে, বাকিগুলো দেন নাই কেন? মিটফোর্ডের না, না, ঘটনায় বাকিগুলো বিবৃতি দেন দিয়েছে। নাই। আমি আর আইনি একটু ব্যবস্থা শেষ করবো, নেওয়ার জন্য নাসির, বলেছে। একটু জানতে চাই, এই যে তর্ক, এই যে কাদা ছড়াছড়ি, এটা কি চলতেই থাকবে এই 24-এর বাংলাদেশে এসেও, নাকি এখান থেকে বের হওয়া দরকার? একদম 30 সেকেন্ড সময়। একদম বের হওয়া দরকার। বাংলাদেশে প্রতিটি ছাত্র সংগঠনের প্রকাশ্যে রাজনীতি করা উচিত। আমি ছাত্র দলের অবস্থান জানতে চাইছি। এই প্রকাশ্যে রাজনীতি করলে আমি মনে করি এই যে বিভিন্ন যে জটিলতা, এগুলো বেড়ে আসবে। এই যে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে বারবার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ব্যাপকভাবে আমরা বিভ্রান্ত একটু হচ্ছে। জানতে চাই, এটি বন্ধ ছাত্রদল হওয়া কি উচিত করবে? বলে। মানে ঐক্যের দিকে কিংবা এইসব বিভেদ থেকে বের হবে কিনা? না, আমরা তো বের হতে চাই, আমরা এখনো কোনো বিভেদের মধ্যে নাই, বরং ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রমের কারণে সবাই সমালোচনা করছে, ছাত্র শুধু আমরা শিবিরের বিভিন্ন করছি না। কার্যক্রমের কারণে সমস্যা হচ্ছে, সেই কার্যক্রম থেকে আপনারা বের হবেন কিনা ঐক্যের জন্য? আমরা এরকম কোনো কার্যক্রম করছি না, এবং আমরা এখন থেকে বের হয়ে গিয়ে এখান থেকে আগামী কয়েকদিন আমি যা প্রোগ্রাম করব, এই প্রোগ্রামের রেকর্ড বা হচ্ছে ভিডিও আপনি দেখবেন, ছাত্রদল নিয়ে আমরা একটা কথাও বলবো না। এটা আমাদের প্রয়োজনই নাই, আননেসেসারি এই জিনিসটা আমরা চর্চাও করি না। আর আমাদের রাজনৈতিক এজেন্ডা বা দেউলিয়াত তো এত পর্যায়ে যাই নাই যে আমাদের বক্তব্য বিবৃতির মধ্যে আরেকজনকে কাদা সরাসরি করতে হবে। নিজস্ব এজেন্ডা নিয়ে আমরা ছাত্রদের কাছে যাচ্ছি, নিজস্ব কথাগুলো বলছি, এবং এটাই আমাদের রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছি, ভবিষ্যতেও করব। আমরা চাই স্বকীয়ভাবে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজ নিজ রাজনীতি করুক, বিন্দুমাত্র পেছনের কথাগুলো টেনে নিয়ে এসে একদমই। রাজনৈতিক ভায়োলেন্স ময়দানে ছড়িয়ে না দিক, এবং কর্মীরা যেন মানে এরকম তৈরি না হোক যে কেন্দ্রের নেতারা যে বক্তব্যগুলো দেয়, এই বক্তব্যের প্রভাবটা একেবারে রুট লেভেল পর্যন্ত পড়ে এবং তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। একদম, আমরা সুতরাং চাই আমরা root level ছাত্রদের পর্যন্ত অধিকার নিয়ে আমরা চাই এই ছাত্রদল জাতীয় ছাত্র শিবির কাজ কাজগুলো করুক। বন্ধ নুরুল হয়ে ইসলাম যাক। সাদ্দাম এবং নাসিরউদ্দিন নাসির, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছি